কণ্ঠস্বর মিলে গেল ফরেনসিক রিপোর্টে, কি বলবেন? ভাইপোর কপালে দুঃখ আছে। পরিকল্পনা মমতা ব্যানার্জি ছিল। উনি এইসব করে সংখ্যালঘু ভোট চান, এই পরিকল্পনাটা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি গত এক সপ্তাহ ধরে দাঙ্গাডে বলেছে। আর ওই শোভাযাত্রার অনুমতি ছিল মমতা ব্যানার্জির প্রশাসনের, পুলিশেরই দায়িত্ব ছিল। আর কারা ছাদ থেকে পাথর মারছে আর বোম ফেলছে জনগণ দেখেছে। পরিকল্পনাটা মমতা ব্যানার্জির ছিল, ওকে আমরা জেলে দেখতে চাই। মমতা ব্যানার্জি আজকে ইসলামপুরের সভায় বলেছেন উত্তরবঙ্গকে বিজেপির হাতে তুলে দেবেন না, কি বলবেন? উত্তরবঙ্গকে আমাদের ভোট বেড়ে গেল, কারণ ও এবং ওর ভাইপো উত্তরবঙ্গকে স্বীকার করে না। মালদা থেকে শিলিগুড়ি একটা নিউরো সার্জন পাবে না, এখানকার সবাইকে যেতে হয় আসামে, কলকাতাতে, ভেলোরে, বাঙ্গালোরে চিকিৎসার জন্য। মিঠুন চক্রবর্তী সবচেয়ে বড় গদ্দার, উনি আজকে ইসলামপুরে বলছেন। সবচেয়ে বড় গদ্দার মমতা ব্যানার্জি। উনাকে কেউ চিনত না, রাজীব গান্ধী চিনিয়েছে। রাজীব গান্ধীর পিছনে প্রথম ছুরি মেরেছে, ফেউ করে রাস্তায় ঘুরছিল, কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল। আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী, ভারতরত্ন। বিজেপির সঙ্গে প্রথম ছুরিটা 2001-এ মিলেছে। 98-তে এনডিএ, 99-তে এনডিএ, 2000-এ ইউপিএ, 2001-এ ইউপিএ, 2002-এ এনডিএ, আবার 2002-এ ইউপিএ। সবচেয়ে বড় গদ্দারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যে 11-র আগে বলতো আমার পরিবার নেই, আর এখন যা করছে নিজের ভাইপোর জন্য করছে, জনগণের জন্য। আগামীকাল প্রথম দফার ভোট, আগামীকালের ভোট নিয়ে আমি কিছু বলবো না। শান্তিতে ভোট হোক, উৎসবের আকারে ভোট হোক, বলতে পারবো। মুর্শিদাবাদে যে ঘটনা হলো, কি বলবো? মুর্শিদাবাদে রামনবমী এটাও বন্ধ হবে। ডালখোলা যেমন বন্ধ হয়েছে, এটাও বন্ধ হবে। বন্ধ করার জন্য কি কি মেডিসিন লাগে এটা বিরোধী দলনেতা জানে।